রাক্ষস দেখছি, কেন রাক্ষসটা একটু বেশি ভাল লেগেছিল ট্রেলারটা। বনলতা এক্সপ্রেস, প্রিন্স, আমার বাবার নামও তো প্রিন্স। সিয়াম আহমেদের অ্যাকচুয়ালি বড় ফ্যান। আর তারপর হচ্ছে এর আগে পরে ওর অনেকগুলো সিনেমা দেখা হয়েছে, তো ভাবলাম যে যেটা হলে এটাই ফার্স্ট আসছে এটাই দেখবো, এটা ধরেই এখানে আসা। এখনো দেখা হয়নি, বাট হচ্ছে ট্রেন্ডিংয়ে ছিল, একটু কিছুটা দেখা হয়েছে। ঝিল্লু খায়াতে এরকম কিছু একটা শোনা হয়েছে আর কি, হালকা কিছুটা বইছে। আমার মনে হয় যেহেতু অনেকগুলো সিনেমা ঈদ উপলক্ষে এসেছে, তো ওই দিক দিয়ে বিটাই বলবো ভালোটাই ভালো, মানে মুভির দিক থেকে। দম যেটা হচ্ছে আফরিন নিশো, হ্যাঁ আফরান নিশো, ওইটা এখন দেখা হয়নি, বাট হচ্ছে যদি আসে অবশ্যই দেখবো, কারণ সিনেমা প্রিয় মানুষ একটা, সিনেমা দেখতে ভালোবাসি, প্রায় দেখা হয় বলতে গেলে। ঈদ উপলক্ষে তো আরও এটা একটা এন্টারটেনমেন্ট থাকে যে আসবো দেখবো, তারপর ভালো রিভিউ দিব, কোনটা ভালো কোনটা খারাপ। সো এই দিক দিয়ে রাক্ষসটা দেখতেছি, ইনশাল্লাহ রাক্ষসটা ভালো হবে আশা করি। কারণ মেহেদী হাসান হৃদয় ওর ডিরেক্টর আসলে ইয়াং নেশন কি চায় এই জিনিসটা বুঝে। সো ভালো হবে, এটা জেনেও দেখতেছি। আমি এটা বলতে পারি, আমি কিন্তু মুভি দেখি নাই এখনো, কিন্তু বলতে পারি মুভি ভালো হবে। জ্বালা জ্বালাও শুনেছি, বিলেত রাজাও শুনছি, তো দুইটা থেকে যদি আমি কম্পেয়ার করি তো জ্বালা জ্বালাটা বেস্ট লাগছে। কারণ এইখানে প্রীতম হাসান আছে না, রুনা লায়লা আছে, তো যার কারণে হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে জ্বালা জ্বালাটা বেস্ট। আসলে সিয়াম আহমেদ তো একেদের হচ্ছে ভালো মানুষ, তারপর হচ্ছে ভালো অ্যাক্টর আসছে আর কি, মানে ফিউচার ভালো আর কি। তো সেই দিক থেকে হচ্ছে উনি আগাই যাবে আর কি। হ্যাঁ, উনি মানুষের মধ্যে একটা ফ্রেমের যে ব্যাপার স্যাপার, এটা উনি মানে অহংকার কম আর কি। তো যাদের মধ্যে অহংকার কম থাকে তারা নর্মালি টুডে অর টুমোরো আগাই যায়। তো সেই দিক থেকে আগাই যাবে, টুইস্ট থাকবে, কারণ মেহেদী হাসান হৃদয় ট্যাটু আঁকানো, so এটা নিয়ে এটা 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 আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু হচ্ছে এটা সিয়াম, এটা সিয়ামই, ঠিক আছে? আমি যতটুকু বুঝতে পারছি সিয়ামই হবে, 100% শিওর এটা সিয়াম হবে। কিন্তু আমি যতটুকু জানি এটা সিয়াম না। তাহলে সিয়াম না হইলে মানে আমার মনে হচ্ছে যে এটা সিয়াম। এখন বাকিটা দেখি, দেখার পরে দেখি কি হয়। আর হচ্ছে বাংলাদেশের আসলে কিছু কিছু ডিরেক্টর মানে যারা মুভি সিনেমা একদম নষ্ট করে ফেলছে, তো সেইখান থেকে রাফি, তারপর হচ্ছে মেহেদী হাসান হৃদয়, এরা মুভি ইন্ডাস্ট্রিগুলোকে আগায় নিয়ে যাচ্ছে। কারণ আগেও তো সিনেমা হয়েছে, তো এইগুলার কোয়ান্টিটি মানে খায় না, এখন এখন 2026 এগুলো খায় না আর কি। তো বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্রের জন্য অনেক শুভকামনা রইল, এরা আরও অনেক ভালো কিছু করুক, কেজিএফ টক্সিকের মতো সিনেমা উপহার দিক। রাক্ষসের ডায়লগ তো হচ্ছে ওই আগের ডায়লগ কি, যে এই জিল্লু খায়া দে। গতকাল প্রেসার কুকার দেখছিলাম, সেটাই বেস্ট আর কি রাক্ষসের তুলনায়। রাক্ষসকে 10-এ 5 দেবো, আর প্রেসার কুকারকে 10-এ 10 দেবো।